যোগী আদিত্যনাথজি, এটা ইউপি না, এটা বাংলার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমরা বসবাস করি। আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করিনি, কোনোদিন করব না। কিন্তু আপনি যদি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করতে চান, আমি হুমায়ুন কবির মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারি। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। অনেক হিন্দু ভাইরা মনে করে যে আমি হয়তো সত্যি সত্যি হিন্দু ধর্মের বিরোধী বা সনাতনী মানুষের বিরোধী। আমি আমার লাইফে 63 বছর বয়স, 43 বছরের রাজনীতিতে কোনোদিন সংকীর্ণতা কি জিনিস, সম্প্রীতি বিনষ্ট করার জিনিস আমি মানি না। যখন এই জেলার পুলিশ সুপার শ্রী সুধাকর সাহেব ছিল, তখন মিয়া গ্রামে একটা মুসলিমকে ঘোষ সম্প্রদায়ের লোকরা দিনের বেলায় 9টার সময় মার্ডার করে দিয়েছিল। সেই মার্ডারকে কেন্দ্র করে এলাকার মুসলিমরা 20,000 মুসলিম মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বডি উঠাতে দেয়নি। আমি কলকাতার গড়িয়াহাটে ছিলাম, এসপি শ্রী সুধাকর আমাকে ফোন করে ডাকিয়ে এনে আমি 20,000 জনতার সামনে সেই डेड बॉडी उठिए निजे कर रहा है टीएमसी को सत्ता से हटाने के लिए। आम आदमी ज्यादा से ज्यादा मेरा पास में है, मैं रैली बुलाते हैं, वो जल्द से जल्द सो मेरा सब रैली में भाग लेते हैं। मेरे ख्याल से ही होना चाहिए। तो जितना चुना चुनाव का नजदीक है, ज्यादा से ज्यादा इनको खिलाफ रैली बना के इनको सत्ता से हटाने के लिए कोशिश करें। मेरा गठबंधन तो बार बार ऐलान किया, जिसने पार्टी टीएमसी को बीजेपी को खिलाफ लड़ना चाहते हैं, एक साथ मिलके लड़ाई में शामिल होना चाहिए, भाग लेना चाहिए। तो मेरा यही सोचा, जो सब मिलके ये चुनाव में उतारेगी तो टीएमसी जरूर सत्ता से हट जाएगी। जो करना करते हैं, लेकिन जिताना चाहिए, यही बोला। इसीलिए मैं उसी टाइम इनको पार्टी को उम्मीदवार को जिताने के लिए वो बात किया, यही बोल दिया। अरे भाई, मैसेज तो जो बोलना वो बोल दिया, फिर काहे को मैसेज दूंगा? फिर कोई मीटिंग बुलाएगी, कोई रैली बुलाएगी, तो जो बोलना बोलेगी। क्या कहेंगे? वो कोशिश करेगी तो वो करने दीजिए। मैं भी वहाँ तोड़ फोड़ के वहाँ से इकट्ठा करके उसको खिलाफ कितना कार्रवाई करना, जितना प्रोग्राम बना के इनको सत्ता से हटाएगा। एक ही बात कितने बार बोलोगे आपको? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।